কথা এতেকালের মাত্র কয়েকদিন আগে আমাকে বলে কি আমি সব দেখি, এখন আমি সব দেখি, আমার এরকম হলে আমি সব দেখি। হঠাৎ করে বলাই সরে যাও সরে যাও, চেয়ার দাও চেয়ার দাও, হুজুরে আসছে চেয়ার দাও। আমি আশ্চর্য হয়ে গেছি, রাসূলুল্লাহ পীর ছিলেন, এমন পীর রাসূলুল্লাহ পীর, শুধু ফাতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি যেমন পীর ছিলেন, আমার পীর সেমন পীর ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতের আলামত নসিব করেন, তার কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন, কবরের সওয়াবকে আল্লাহ সহজ করে দেন, এই তো আমি চাচ্ছি। যাই হোক, আমরা দুইটা ভাই আছি, এই ওয়াদা দিলে আমরা ভাগ হবে না ইনশাআল্লাহ। আমার বাবা সবসময় বলতেন বাবা ভাগ হবে না, দোয়া করবে আমরা এক পাতিলে খাইতে পারি, একসাথে চলতে পারি, একসাথে এই দরবার মিশনের খেদমত করতে পারি। আমার তিনজন ভূতি আছে, আমার তিনটে বোন আছে, আমরা ভেঙে পড়েছি। আমার মা, আমার নানি, আমার বড় চাচা, বড় ফুফু, আমার মেজর ফুফু, সেজর ফুফু, ফুফু, ছোট ফুফু, সবাই ভেঙে পড়ছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে সবে জমিন থেকে তৌফিক দান করেন। ভাইয়ারা আছে, আমার ছেলে মোহাম্মদ, নেসারের ছেলে আনাস, সবচেয়ে দুঃখ মেয়ে হয়েছে, আপু দেখতে পাওয়া নাই। সিঙ্গাপুর বসে বলেছে আপু নেসারের মেয়ে হয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে। যাই হোক, দোয়া করে আল্লাহ আমাদের সন্তানকে অলি বানান, আল্লাহ অলি হিসাবে কবুল করেন। যাই হোক, এখনই জানাজা হবে, আর জানাজার পরেই, কারণ মাজার শরীফ হুজুরকে দাফন করা হবে, আপনারা সবাই যাইতে পারবেন না। জানাজার পরে ফুলফাসভাবে বিশ্বাসগুলা তিনি দোয়া মোনাজাত করবেন, দোয়া নিয়ে তারপর আপনার গন্তব্যে যাবেন। এখন সবাই কাতারবন্দি হন, এখনই জানাজা নামাজ শুরু হবে।